আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন খুব সহজে। এই ধরনের নাটক ক্লিপ যে অত পরিমাণ ভাইরাল হয়, একটা ফুল নাটকের যত পরিমাণ ভিউ আর লাইক আসে না, এর চেয়ে বেশি আসে যারা নাটকের ক্লিপগুলো এডিট করে আপলোড করে। আপনারা প্রমাণ সহ দেখেন, এখানে এটা 1 ঘন্টার একটা নাটক, এখানে কিন্তু 19 মিলিয়ন ভিউ হয়েছে, আর এটা এডিট করেছে আছে মাত্র 4 মিনিটের, এটার মধ্যে 22 মিলিয়ন ভিউ হয়েছে। এরকম অনেক ভিডিও আছে এডিট করে আপলোড করে লাইক ফলোয়ার বাড়াইতেছে 1 মিলিয়ন 2 মিলিয়ন পর্যন্ত, শুধু নাটকের ক্লিপ আপলোড করে ফলোয়ার বাড়াইতেছে। আর কেউ আছে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে মনিটাইজ অন করে টাকা ইনকাম করতেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এডিটিং থেকে শুরু করে কিভাবে এইচডিআর ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন ভিডিওর মধ্যে, কিভাবে নিজের নামের লোগো এড করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন ভিডিওর মধ্যে, এছাড়া কিভাবে এডিট করলে ইউটিউব ফেসবুক থেকে কপিরাইট আসবে না সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ওকে, প্রথমে আপনারা যে নাটক থেকে ক্লিপ এডিট করবেন বা মুভি থেকে এডিট করবেন সেটা আগে ইউটিউব থেকে ফুল এইচডিতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এরপরে নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হয়ে গেলে ভিডিও সেকশন থেকে যে নাটকটা নামাইছেন সেই নাটকটার উপর ক্লিক করবেন, দেন এখানে এডে ক্লিক করবেন। সো এখানে নাটক এডিট করার আগে আমাদের নাটকটা পুরোটাই দেখতে হবে, কারণটা হচ্ছে আমরা যে মুভমেন্টটা নেব, যে ফার্টটা নেব সেটা একটু ভালো হতে হবে। সো আমি এই নাটকটা অনেকদিন আগে দেখছি, দেখার পরে আমার যে কথাগুলো পছন্দ হয়েছে সেই কথার মধ্যে যাব, সেই ফার্টটার মধ্যে যাব। সো আমি এই ভিডিওটা পুরো প্লে করে না শুনি এভাবে বাম দিকে সরিয়ে সরিয়ে যেখানে আমি ভিডিও নেব, এরপরে সামনে আমি কতটুকু নেব, সামনে কতটুকু পর্যন্ত নেব। তো এখান থেকে আমি 1 মিনিট দেওয়ার পরে তো করে 1:1 এই রেশিওটা সিলেক্ট করে দিবেন, দেন লেয়ারটার উপর ক্লিক করে ভিডিওটা এভাবে জুম করবেন। জুম করে ফুল স্ক্রিন করার পরে ভিডিওটা মাঝখানে এনে দিবেন। ওকে, আমাদের এখানে এডিট করে একটা প্রসেস শেষ। এরপরে এখানে স্পুট অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা স্পুট করে নেক্সট প্রসেসে যেতে হবে। সো আমাদের এখন এই ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে একটা ভিডিওতে সেটা কখনো মিল হয় না। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার জন্য আমাদের এই যে ভিডিওটা স্পুট করছি সেটা অডিও করতে হবে। অডিও করার জন্য অডিও ল্যাবস এই অ্যাপসটি ডাউনলোড করবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন, ওপেন এরপর এখান থেকে ব্রাউজ মাই ফাইল ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মিউজিকটা রয়ে গেছে, আর যে কথাগুলো আছে সেটা রিমুভ হয়ে গেছে। আমাদের সেটা করব না, আমরা যে মিউজিক আছে সেটা 0 করে দিব এভাবে টেনে, তারপর ভোকাল অপশনটা বাড়িয়ে ফুল করে দিব, তারপর আমাদের কথাটা থাকবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ হয়ে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝো? ওকে, এরপর এখানে সেভ অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে ভোকাল অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন, তারপর অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম কিভাবে এডিট করলে কপিরাইট আসবে না, ইউটিউব থেকে ফেস আসবে। সো এখানে ক্লিক করবেন, এরপরে এরকম ইন্টারফেস শো করবে। একটু নিচে নামার পরে এখান থেকে গো টু ইনহ্যান্স স্পিক এই অপশনের মধ্যে ক্লিক করবেন। প্রথমে যদি আপনারা এখানে ঢুকেন লগ ইন করতে বলবে, তো আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। এরপর এখান থেকে চুজ ফাইল এই অপশনের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়া পিকার এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর আগরটার মতো অডিওতে ক্লিক করবেন, দেন অডিওটা আমাদের সিলেক্ট করতে হবে। একটু আগে যে অডিওটা এডিটিং করে দেখাইছিলাম আপনাদেরকে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে, এই অডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে।